আদালতের রায়ে স্থগিত সিলেট ৩ আসনে উপনির্বাচনে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর ভোট করার পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। শোকের মাস আগস্টে কোনো ভোট না করার নীতিগত সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে আগেই নেওয়া হয়েছে। এ কারণে ইসি ১৮০ দিনের সময়সীমার একেবারে শেষ প্রান্তে গিয়ে এ ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে। কমিশন সূত্র জানায়, আগস্ট মাসে তো কোনো ভোটই হবে না, এমনকি ওই মাসে ভোটের তারিখটাও ঘোষণা করা হবে না। তাই ১ সেপ্টেম্বর নাগাদ ভোট গ্রহণের তারিখ ঘোষণা হতে পারে। এক্ষেত্রে এই মাসের ৪ তারিখ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হবে। অবশ্য ওই দিন সম্ভব না হলে ৫ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতায় ভোট গ্রহণের ১৮০ দিনের মেয়াদ আগামী ৬ সেপ্টেম্বর সোমবার শেষ হবে। কমিশনকে এ সময়ের মধ্যে ভোট করে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করতে হবে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ পরিস্থিতিতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এক আদেশে সিলেট ৩ আসনে উপনির্বাচন আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে। আদালতের আদেশ পেয়ে ইসি ওই দিনে উপনির্বাচনটি স্থগিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচনের কথা ছিল। তবে আদালতের আদেশ অনুযায়ী ৫ আগস্টের পরে যে কোনো দিন ভোট গ্রহণের সুযোগ থাকলেও শোকের মাস হিসেবে বিবেচনা করে তারা সেপ্টেম্বরে ভোট করতে চাচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। সংবিধান অনুযায়ী গত ৮ জুন এই আসনে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার তার সাংবিধানিক ক্ষমতা বলে এই আসনে উপনির্বাচন পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত জানান। এর পরিপ্রেক্ষিতে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এই আসনে উপনির্বাচন সম্পন্ন করতে হবে।